আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, জেলা নাটোর, থানা বড়াইগ্রাম, গ্রাম তালসো, কুন্দপাড়া। তো এগুলো হচ্ছে লতিরাজ কচু। লতিরাজ কচু বিষয়ে কিছু আলোচনা করব। অন্যান্য জাতের সাথে লতিরাজ কচু সর্বোচ্চ বেটার জাত, যেগুলো নিচু জমি, এই জমিতে আপনারা ধানের সাথে বেশি লাভবান হইতে পারবেন লতিরাজ কচু চাষাবাদ করলে। এখানে 10 বিঘার প্রজেক্ট, এই প্রজেক্টে আপনার সম্পূর্ণই লতিরাজ এক, অর্থাৎ নাটোরের এক অথবা যশোরের একই কচু। তে এই কচু লাগানো আছে। আর 1 বিঘা জমি আপনারা লতিরাজ কচু চাষ করলে কেমন ফলন হয় সে বিষয়ে কিছু আলোচনা করব। দেখেন, প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় দেখেন কি পর্যাপ্ত লতি আছে। এই গাছে কিন্তু দীর্ঘ গরমের সময় 2 মাস আমরা লতি বিক্রি করেছি। এখন শীত পড়ে গেছে, লতির সংখ্যাটা কম দেখা যাচ্ছে, মানে নিচের লতিটা আমরা পুরো বিক্রি করে দিছি। আর এই কচুটা রোপণ করার নিয়ম, লাইনে 1 হাত পর পর, এক লাইন থেকে আর এক লাইন 1.5 হাত পর পর এই কচু রোপণ করার নিয়ম, অর্থাৎ প্রতি শতাংশে 130 পিস করে চারা রোপণ করতে হবে। আর বিঘা অর্থাৎ 33 শতাংশে 4200 পিস আমরা কচুর চারা রোপণ করতে পারবো। আর এই কচুর লতি হয় দীর্ঘ 8 মাস। লতি শেষে আবার কচুটাও আপনারা বিক্রি করে দিতে পারবেন। যদি আপনারা দেখা যায় 1 বিঘা জমিতে যদি আপনার 4200 পিস কচু লাগান, 10 টাকা করে বিক্রি করতে পারলেও দেখা যায় অনেক টাকা বিক্রি করা যায় অবশেষে। কিন্তু প্রতি সপ্তাহে লতি আপনারা উৎপাদন করতে পারবেন। প্রথম অবস্থায় দেখা যাবে 2 মণ, 3 মণ, 4 মণ, 5 মণ, 7 মণ, 8 মণেও যাবে। পরে আস্তে আস্তে দেখা যাবে আবার 3 মণ, 4 মণে যখন চলে আসবে তখন আপনারা কচুটা বিক্রি করে দেবেন। তো ভিউয়ার্স, আপনারা এই লতিরাজ কচু চাষ করতে চাইলে আমাদের যে চারাগুলি দেখতে পাচ্ছেন, এই চারাগুলি 2 টাকা পিস মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিচ্ছি। আপনারা যদি চারা সংরক্ষণ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শেষের দিকে। কারণ হচ্ছে রমজান মাসে বাজার ধরার জন্য এই কচুটা লাগানো। আর এখন বর্তমানে যারা লাগাচ্ছে উপযোগী সময়, এখন লাগালে দেখা যায় যে রমজান মাস পড়তে পড়তেই আপনার পুরা দমে লতি চলে আসবে। এখন আবার পুরা সিজন, আমরা লাগাইছিলাম ওইটা রমজান মাসে বিক্রি করে আপনার হচ্ছে তখন কচুটা আগাম বিক্রি করতে পারবো। এই কারণে এই প্রজেক্টটা আমাদের এভাবে লাগানো। আর এখন লাগালে আপনারা ফাল্গুনে যায় লতি আসবে, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, অর্থাৎ 7 মাস লতি শেষে আপনারা এই কচুগুলি বিক্রি করে দিতে পারবেন। ভিউয়ার্স, আমাদের যে লতির ধরনগুলি দেখতে পাচ্ছেন কি সুন্দর মোটা লতি, সম্পূর্ণ মোটা লতি। এই জমিতে কালকের আগের দিন কাটা হয়েছে। আর আমাদের যে চারাগুলি লতিরাজ কচুর চারা দেখেন, প্রত্যেকটি চারাতেই লতি। তো আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই প্রজেক্ট থেকে প্রচুর চারা সেল দিচ্ছি 2 টাকা পিস হিসেবে। আপনারা যদি চারা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।